এমন পরিবার চাই তো? ইনশাল্লাহটা বলেন না আমার বন্ধুগণ, আমার ভাইরা। কথা তো লম্বা, আমি পরিবারকে বুঝাতে চাই। কি বুঝাতে চাই শুনেন আমার ভাইরা। পরিবারকে সুন্দর পরিবার করুন, বুঝাপড়ার পরিবার বানান। আমার বন্ধুগণ, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা আরেকদিন বের হয়েছে। নবীজি বলছেন, মা, নিজের মেয়েকে ডাক দিয়ে বলছেন, মা শোনো, আমি জানি তোমার আগেও একটা মহিলা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বললেন না? ফাতেমা বলছেন, আব্বাজান আপনি কি বলছেন? আমার আগে আমি তোমার মেয়ে, বিশ্বনবীর মেয়ে, হাসান হোসাইনের মা, আলীর স্ত্রী, খাতুনে জান্নাত, জান্নাতি মহিলাদের নেত্রী আমি। গোটা দুনিয়ার মহিলারা আমার কর্মী, আর আমার আগে কেউ জান্নাতে যাবে? নবীজি বলছেন, ফাতেমা অবশ্যই যাবে, তোমার আগে একটা মেয়ে জান্নাতে যাবে। আচ্ছা, এই কথা শুনলে কার না রাগ উঠবে? কত কথা বলেন না কেন? যে আমার এত পাওয়ার, আমার বাপ কেমন, আমার ছেলে কেমন, আমার স্বামী কেমন, আর আমি কেমন, আমার মা কেমন। আমার মা হচ্ছেন এই পৃথিবীর প্রথম মুসলিম নারী, খাদিজাতুল কুবরা, যাকে স্বয়ং সালাম দিয়েছেন আল্লাহ। না সুবহানাল্লাহ, এটা আগামী বছর কেমন? এমন মায়ের মেয়ে, এমন বাবার মেয়ে, আর আমার আগে একটা মহিলা জান্নাতে যাবে। বাপ, বিশ্বাস করি না, আপনি আমার এটা বুঝেন কেমনে? নবীজি বলেন, মা বুঝবা, একটু সময় নাও। হযরতে ফাতেমা বলছেন, বাপ আমারে বুঝাই দিতে হইব কেমনে আমার আগে আরেকটা মহিলা জান্নাতে যায়। এই কথা এজন্য বলতে চাইতেছি, এই মহিলা কি কাজ করে জান্নাতে আগে যেতে পারে, আমাদের মায়েরাও এই কাজ করতে পারে। বলেন না? মানে এতদিন তো আপনাদের বিপক্ষে বলছি, এখন একটু তাদের বিপক্ষে বলে দিই নাকি? তাহলে আপনারা শান্তি মজা পাই আছে, মানে আমার আর গালি দিবেন না, খুশি হয়ে যাবেন। ঠিক না? ঠিক তো? ঠিক কয় আমার ভাইরা। শোনেন, আমি বলতে চাই, পরিবারকে সুন্দর পরিবার বানান। সব সময় পরিবারে হাসি খুশি থাকেন, আপনার বাচ্চারাও এমন হবে। নিজের ছেলের বউকে নিজের মেয়ে মনে করেন। আজকে এখানে যারা আমার মায়ের আসছেন, অনেক শাশুড়িরা আসছে না বস শুনতে, অনেক শাশুড়িরা আসছেন। আজকে তো ঘরের ভিতরে দেখবেন শাশুড়ি আর বউ যুদ্ধ তো আসি, এটা মানে আমেরিকা আর রাশিয়ার যুদ্ধ মনে করেন। প্রতিদিন 2-4 বার হুমকি দুমকি হয়, ঠিক না? ঠিক কেন? এগুলা চলবে না, এগুলা পরিবারে চলবে? কথা বলেন না কেন? শাশুড়িরা ছেলের বউকে নিজের মেয়ে মনে করেন, নিজের মেয়ের হাজার দোষ যেমন আপনার চোখে পড়লেও দোষ মনে করেন না, নিজের ছেলের বউর হাজার দোষকে আপনি দোষ মনে করবেন না। আর ছেলের বউ যারা আছেন, আপনারা শাশুড়িকে নিজের মা মনে করেন। বলেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন। নিজে পর্দায় থাকেন। পর্দায় থাকবার অর্থ এটা নয় যে রাত দিন শুধু হাত মোজা পাও মোজা লাগায়া বসে থাকবেন আর বুরকা পরে ঘুরবেন রাস্তায়। বুরকা এটা হিজাব, বুরকা এটা পর্দা নয়। বুরকা তো আজকালকের বুরকা একটা ফ্যাশন, এটা ডিজাইন। কথা বলেন না কেন? পর্দা হলো মাথার চুল থেকে পায়ের পাতা পর্যন্ত এমন একটা পোশাককে ছেড়ে দেওয়া, যেই পোশাক ছেড়ে দিলে শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায় না, তার নামই হচ্ছে পর্দা। কথা বুঝাইতে পারছি? এমন পর্দার দরকার। ইনশাল্লাহ বলেন, সবাই বলেন ইনশাল্লাহ। বোরকা একটা দিয়ে দিলেন, আর এটার নাম হয়ে গেল পর্দা। ডিজাইন করে একটা হিজাব দিয়ে দিলেন, এদিকে পাথর লাগাইছে, এদিকে পাথর লাগাইছে, এদিকে লাল লাইট লাগাইছে, এদিকে কালো লাইট লাগাইছে, তো আরো বেশি ছেলেরা দেখবে, ঠিক কিনা বলেন? ডিজাইন করা যাবে না। মায়েরা বোনেরা ব্রু প্লাক করা যাবে না, এগুলো হারাম, হারাম। আলগা চুল মাথায় লাগানো যাবে না, হারাম। মাথার চুল কাটা যাবে না সামন দিক দিয়ে, হারাম। দেখবেন মহিলারা ব্রু প্লাক করেনি, হারাম। মাথার চুলে আলগা চুল লাগায়, মানে এক্সট্রা চুল লাগায়, আছে না এগুলা?
এগুলো হারাম, একবার চূড়ান্ত পর্যায়ের হারাম, এগুলো করা যাবে না। হ্যাঁ কি কইছে? সাততলা বোরকা মানে কি? মানে ডিজাইন সাততলা, এটা দেন কেন কিনে? হ্যাঁ এটা কিনে দিবেন কেন? মহিলাদেরকে মার্কেটে দিবেন কেন? তাদের নিজের মতো চলতে দিবেন কেন? ঘরকে সুন্দর ঘর বানান। ফজরের সময় বাচ্চা কাচ্চা সহ নারী পুরুষ সবাই ঘুম থেকে উঠে যান, পরিবারের সবাই ওযু করেন, নামাজ শুরু করেন। ঘরকে সুন্দর করে দিবেন কে? আওয়াজ করে বলেন কে? হযরতে ফাতেমাকে রাসূল পাক বলছেন, মা তোমার আগে একটা মেয়ে জান্নাতে যাবে। ফাতেমা বলছেন, বাপ এগুলো বুঝি না, আমার আগে জান্নাতে যাবে মেয়েটারে দেখাই লাগবে না? দেখা লাগবে না? না আপনাদের দেখা লাগবে না জানা লাগবে? এই মেয়েটা কে? সেই মেয়ে যে আমার আগে জান্নাতে যাবে, সে কাজটা কি করছে আমি জানতে চাই। নবীজি বললেন, মা তুমি জানতে পারবে। এর আগে তোমার কাছ থেকে একটা ঘটনা জানতে চাই। কি ঘটনা বাবা? ঘটনা হলো, মা তোমাকে যে আমি একটা শাড়ি দিয়েছিলাম, বিয়ের সময় একটা কাপড় দিয়েছিলাম, কাপড়, এই কাপড়টা কোথায়? আমি তোমাকে কিছুই দিতে পারি নাই, বিয়ের দিনে একটা গিফট দিয়েছিলাম কাপড়, ওটা কোথায়? বাবা আমি এগুলো বিক্রি করে দিয়েছি। মা বড় কষ্ট পেলাম, তুমি কাপড়টা বিক্রি করে দিয়েছো শুনে। মা তুমি জান্নাতে যেতে চাও সবার আগে, কিন্তু কেন তোমার আগে একটা মেয়ে জান্নাতে যাবে, কেন তুমি পিছনে যাবে, এটা তুমি নিজেই জানো। ফাতেমা বলছেন, আব্বাজান আমি তো জানি না। আমার বন্ধুগণ, তাহলে সেদিকে আমরা যাই। একবার দীর্ঘদিন হয়ে গেল, ফাতেমার ঘরের ভিতরে যখন খাবার নাই, ঘরের ভিতরে রান্নার ব্যবস্থা নাই, হযরতে ফাতেমা দাঁড়াতে পারেন না, বসতে পারেন না। আলীকে ডাক দিয়া বলছেন, স্বামী আমার মনে হয় দুনিয়ার জমিনে আর বাঁচব না, আমি মরে যেতে পারি কষ্ট করে করে, আমার সন্তানগুলাকে কষ্ট দিতে চাই না। আলী বাবা আমার কাছে একটা কাপড় দিয়েছেন, ওই কাপড়টা তুমি বাজারে বিক্রি করে দিতে পারো, জয় টাকা পাও, ওই টাকা দিয়ে খাবার এনে আমার সন্তানদেরকে দাও। মনোযোগ দিয়ে শুনেন কি বুঝাতে চাই। হযরত আলী কাপড় নিয়ে বাজারে পৌঁছে গেলেন। বাজারে যাওয়ার পরে রাসূল পাকের দেওয়া গিফট হযরতে ফাতেমাকে দেওয়া এই কাপড়টা হযরতে আলী 6 টাকায় বিক্রি করে দিলেন। কয় টাকায়? 6 টাকায় বিক্রি করে দিয়া আলী যখন রাস্তা দিয়ে আসতেছে, বাজার থেকে খাবার ক্রয় করবে, এমন সময় আল্লাহ আলীকে পরীক্ষা করবার জন্য 2 জন ফেরেশতা পাঠাইয়া দিলেন, যাও আমার আলীকে গিয়ে দেখো আমি আল্লাহকে কতটুকুন ভালোবাসে। আলী, যেই আলী আমাকে এতটুকুন ভালোবাসে তোমরা জানো না রে। আল্লাহ আসমানের উপরে আলীর প্রশংসা করলেন। আলী এমন এক বীর পুরুষের নাম, দুনিয়ার জমিনে আলী কাউকে ভয় করে না, আমাকে আলী এতটুকুন ভালোবাসে। আলীর পায়ের ভিতরে একবার যুদ্ধের সময় তীর ঢুকে গেল। আল্লাহ এই কথাগুলা ফেরেশতাদের সামনে বর্ণনা করে বলতেছেন, ফেরেশতারা কোনোভাবে যখন তীর খোলা যাচ্ছিল না, কারণ আমার নবী জানাইয়া দিয়েছেন, সাহাবীরা শোনো,
আলী যখন নামাজে দাঁড়িয়ে যাবে তখন তোমরা তীর খুলতে পারবে। আলী যখন সালাতে দাঁড়িয়ে যায় দুনিয়া ভুলে যায়, একমাত্র আমি আল্লাহ ছাড়া আর কারো কথা মনে থাকে না। এই আলী যখন নামাজে দাঁড়িয়ে যায় টান দিয়ে গোশত ছিঁড়ে গেছে, তীর খুলে ফেলছে, আলী কিছুই বলতে পারে নাই। কারণ দুনিয়ার জমিনে আলী যখন নামাজে দাঁড়িয়ে যায় তখন একমাত্র আমি আল্লাহ ছাড়া আর কাউকে চিনে না। ফেরেশতারা বললেন আল্লাহ তাআলা আলীকে পরীক্ষা করা দরকার। আলী যদি আপনাকে তো ভালোবেসে থাকে, আলীকে আমরা পরীক্ষা করতে চাই। আল্লাহ বলেন আলী 6 টাকা নিয়ে রাস্তা দিয়ে বাজারে যায়, দেখো গিয়া দুইজন দাঁড়াইয়া রাস্তায় কাঁপতেছে আর কাঁদতেছে, সালাম দিয়ে বলছে আলী আমাদের দুইজনের পরিবার, আমরা ভিনদেশী মানুষ, এই দেশে আমাদের বাড়ি না, আইসা আমরা বিপদে পড়ে গিয়েছি, আল্লাহর ওয়াস্তে যদি আমাদেরকে কিছু দেও আমরা সন্তানদের জন্য নিব। আল্লাহর নাম যখন বলেছেন, পকেটের মধ্যে 6 টাকা আছে, স্ত্রীর কাপড় বিক্রি করা টাকা, বাজারে যাবেন কিছু ক্রয় করবেন এই জন্য রেখেছিলেন। কিন্তু দুর্ভাগ্য হলো তারা যখন আল্লাহর নাম বলেছে আলী সবকিছু ভুলে গিয়েছেন। আলী চিন্তা করেন আমার সন্তান আমার স্ত্রী না খেয়ে মরে যেতে পারে, কিন্তু আমার সামনে যদি কেউ আমার আল্লাহর নাম বলে তাকে আমি খালি হাতে ফিরিয়ে দিতে পারি না। তিনি বললেন শুনো রে, আমার আল্লাহর নাম যেহেতু বলেছ তোমাদেরকে খালি হাতে ফিরিয়ে দেওয়া যায় না। এই কথা বলে 6 টাকা বের করে ওদেরকে দান করে দিলেন, যাও নিয়ে যাও। আমার বন্ধুগণ আমি জানতে চাই কাপড় ছিল, কাপড় আসেনি? কথা বলেন না কেন? কাপড়ও নাই, টাকাও নাই, খাবার কিনে নিয়ে যাওয়ার মতো ব্যবস্থা নাই। আলী আল্লাহর কাছে কান্না করে বলছে আল্লাহ তাআলা এই মুহূর্তে আমি কি করতে পারি আল্লাহ তাআলা। আলী কান্না করে করে সামন দিকে যায়। কিছু দূর যাওয়ার পরে দেখে একটা লাল ঘোড়া নিয়ে একজন লোক দাঁড়িয়ে আছে। আলীকে দেখে ডাক দিয়ে বলছে আলী রে তুমি কি ঘোড়াটা ক্রয় করবা? আলী ডাক দিয়ে বলেন ভাই আমার কাছে 1 টাকাও নাই, আমি ঘোড়া কিনবো কেমনে? বিক্রেতা বলছে ভাই আলী রে তুমি যদি কিনো তোমাকে আমি বাকিতে বিক্রি করব, তবে 100 টাকায় তোমার কাছে আমি বিক্রি করব। আমার ঘোড়া তুমি নিয়ে যেতে পারো বিক্রি করে, আমার টাকা আমাকে দিবা, লাভ তুমি নিয়ে যাও। আলী চিন্তা করলেন বাকিতে যখন ঘোড়া দিতে চায় আমি নিয়ে যাই। আলী ঘোড়া নিয়ে বাজারে পৌঁছে গেলেন। বাজারে যাওয়ার পরে একজন লোক এসে আলীকে বলছে তোমাকে তো চিনি লাগে, এত সুন্দর ঘোড়া কত টাকায় বিক্রি করতে চাও? আলী চিন্তা করলেন আমি আবার কয় টাকা দাম বলবো, জানি না কিছুই। তিনি বললেন ভাই রে তুমি বলো কয় টাকা দিয়ে কিনে নিবা? লোকটা বলছে তোমার ঘোড়াটাকে আমি 160 টাকা দিব। সুবহানাল্লাহ বলেন। আলী চিন্তা করলেন 160 টাকা মানে 100 টাকা মালিকরে দিলে 60 টাকা লাভ, দামাদামি করে লাভ নাই, এমন কাস্টমারকে ফিরিয়ে দেওয়া যায় না। তিনি বললেন ভাই আলী ভাই কাস্টমার ক্রেতা আপনি ঘোড়াটা নিয়ে যান, 160 টাকা দেন। সংক্ষেপ করে ঘটনা বুঝাতে চাই, 160 টাকা দিয়ে ঘোড়াটা বিক্রি করে রাস্তায় এসে ঘোড়ার মালিককে 100 টাকা দিয়ে দিলেন। আছে কত? আল্লাহর রাস্তায় দিনে দান করেছিলেন কত? 6 টাকা। আল্লাহ বলছেন 1 দিলে 10। আলী তুমি আজকে 6 টাকা আমি আল্লাহর রাস্তায় দান করে যে উদারতা দেখিয়েছ, আমি আল্লাহ সন্ধ্যা হওয়ার আগে আগে 6 10 60 টাকার মালিক বানাইয়া দিলাম। আল্লাহু আকবার বলেন। কেমন রব! আলী এবার বাজারে গিয়েছে, মন বড় খুশি।
আগে 6 টাকার খাবার কিনবার কথা ছিল, এখন বাজারে গিয়ে 60 টাকার কিনছে। কম হইছে না বেশি? খাবার কিনে কাঁধের মধ্যে নিয়েছেন, স্ত্রীর জন্য কিছু কেনাকাটা করেছেন, বাড়ির দিকে যান, কাঁধের মধ্যে বস্তা। বাড়ির দরজায় গিয়ে হাজির হয়ে গিয়েছেন, হযরতে ফাতেমাকে ডাক দিয়েছেন। ফাতেমা দরজা খুলে বলছেন, স্বামী এই ব্যাপার, কি ব্যাপার, আপনার কাছে এত খাবার কোত্থেকে গেল? বস্তা বস্তা খাবার, দেখা যায় এত টাকা আপনি কোথায় পেলেন? আমার কাপড় তো এত টাকায় বিক্রি হওয়ার কথা না, কাপড়টা তো পুরাতন। হযরতে আলী বললেন, ফাতেমা তোমার কাপড় আমি 6 টাকায় বিক্রি করেছি। ফাতেমা বললেন, স্বামীরে খবরদার ঘরে ঢুকবা না, আমার ঘরে খাবার নিয়ে ঢুকবা না। তোমার কাঁধের মধ্যে যেই খাবার দেখতেছি এগুলা 6 টাকার না, এগুলা অনেক বেশি টাকার। যেই লোকটার পকেটে 1 টাকাও ছিল না, সে এত টাকা কোথায় পেল? ও স্বামী, আমি না খেয়ে মারা যেতে পারি, সন্দেহজনক কোনো হারাম খাবার আমি ফাতেমার ঘরে ঢুকতে দিব না। আগে বলো টাকা পাইছো কোথায়? এত টাকার খাবার আনছো কেন? টাকা কোথায় পেয়েছো? আলী বলছেন, স্ত্রী রে তুমি আমাকে জানো ভালো করে আমি কেমন লোক, আমি অন্যায় করবার মতো লোক না। তুমি আমাকে ঘরে ঢুকতে দাও, তোমার কাছে খুলে বলবো। ফাতেমা বলছেন, না না, এখানে বলেন। দেখবেন আমাদের গ্রাম অঞ্চলে এমন মহিলা আছে, স্বামীকে দরজা দাঁড় করে এবং আগে বলেন কি আনছেন, কথা কোন থেকে আসেনি, কি আনছেন আগে বলেন, ঘরে ঢুকতে দিতাম না। আসেনি? এখন খুব খুশি আপনারা। আমাদের এলাকায় গ্রামগঞ্জে এমন মহিলা আছে। ও যুবক, তোমাদেরকে বলছি, কিছু যুবক আছে বিয়ের আগে মা বাপকে দেখতে পারে, বিয়ার পরে বউ যা কয় তাই শুনে মা বাপরে দেখতে পারে না। কথা বলেন না কেন? এখন খুশি, হ্যাঁ, এখন আওয়াজ বাড়তেছে দেখতেছি, আমি রূপ বুঝতেছি আপনাদের। এমন স্ত্রী ও এলাকায় পাওয়া যায়, বিয়ের পরে এলাকার বড় হুজুরের কাছে যায়, গিয়ে বলে, হুজুর আমাকে একটা গরম তাবিজ দেন। কি তাবিজ? কেমন গরম তাবিজ? আমার স্বামী যা ইনকাম করে টাকা পয়সা শুধু আমারে দেও, হের মা বাপরে যেন না দে, হের ভাই বোনরে যেন না দে। কথা বল না কেন? ঠিক কিনা? ওরে বাবা, ঠিক কয়। আমার বন্ধুগণ, শুধু আমারে দেও। হুজুর বলতেছেন এমন তাবিজ শুধু আপনারে দিব যেন তার মা বাপরে দেখতে না পারে। আজকাল কেমন তাবিজ দেয়, ঘরের ভিতরে তাবিজ দিয়া মারামারি ঝগড়া লাগাইয়া দেয়। এগুলা আছে, আছে এলাকায় আছে, আছে। হুজুর তাবিজ লিখতেছে, 2000 টাকা বেশি দিয়ে এমন তাবিজ দিতেছি, স্বামী বিদেশ থেকে ঢাকা থেকে যা টাকা ইনকাম করবে সব তোমারে দিব, জীবনে তার মা বাপরে দেখতে পারবে না, ভাই বোনরে দেখতে পারবে না। গরম তাবিজ দিতেছি, একটা বালিশের নিচে রাখবা, একটা কম্বলের নিচে, একটা পালঙ্গের নিচে, একটা ভিজাইয়ে পানিতে খাওয়াইবা 13 দিন। ঠিক কিনা কথা কন? আর একটা আগুনের মধ্যে চুলাই দিবা, তো কলিজায় জলের ভিতরে জ্বলবো। ঠিক আছে নি? হ্যাঁ, একটা দিবা দরজার মুখের মধ্যে দিবা, আর আরেকটা তাবিজ, যে তাবিজ লেইকা দিছো এই হুজুরের কপালে ঠাডা পড়বার জন্য। এক কথা বলেন না কেন? এই তাবিজ লিখতে কইছে কেটা তোমারে? পরিবারের ভিতরে তাবিজ দিয়া শয়তানি লাগাইয়া মা বাবার মধ্যে ঝগড়া, স্বামী স্ত্রীতে ঝগড়া, ভাইয়ে ভাইয়ে ঝগড়া, পরিবারে পরিবারে ঝগড়া লাগাইয়া দিতে বলছে কে? কথা বলেন না কেন? এগুলা করেনি কেউ? এগুলা হালাল না হারাম? হারাম। আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর বারবার তুমি আমার কাছে জানতে চাইলা তোমার আগে কেমনে মেয়েটা জান্নাতে যাবে। যেই মেয়েটা তোমার আগে জান্নাতে চলে যাবে, এই মেয়েটা অমুক গ্রামের,
কাটুরিয়ার স্ত্রী, তার নাম হলো জামিলা। সুবহানাল্লাহ বলেন। আব্বা, কাটুরিয়ার মেয়ে স্ত্রী আমার আগে জান্নাতে যাবে, আর আমি তোমার মেয়ে, আমি মেয়েরা দেখা লাগবে। নবীজি বলেন, যাও, এই হলো তার ঠিকানা, তার সঙ্গে দেখা করে আসো। কেমন মেয়ে, যাই না, আসো। আমার বন্ধুগণ, এক পর্যায়ে হযরতে ফাতেমা পরের দিন সকালবেলা ফজরের সালাত পড়ে কাটুরিয়া স্ত্রীর বাড়িতে পৌঁছে গেলেন। সংক্ষেপ করে বুঝাই, দরজায় গিয়ে নক করলেন। ঘরের ভিতর থেকে আওয়াজ আসছে, কে আপনি? আমি ফাতেমা, বিশ্ব নবীর মেয়ে, এসেছি আপনার সঙ্গে দেখা করার জন্যে। দিনের বেলা ঘরের দরওয়াজা বন্ধ করে রেখে দিয়েছেন কেন? দরজা খুলেন, ঘরে ঢুকতে চাই। ঘরের ভিতর থেকে আমার মায়েরা কান খাড়া করে শুনেন কি বলতে চাই। ঘরের ভিতর থেকে কাটুরিয়ার স্ত্রী জবাব দিচ্ছেন, ফাতেমা, বেয়াদবি মাফ করবেন, আপনি কলিজার টুকরা বিশ্ব নবীর মেয়ে আমি জানি, কিন্তু আমার স্বামী তো আমার ঘরে নাই। স্বামী ফজরের নামাজ পড়ে কাঠ কাটবার জন্য জঙ্গলে পৌঁছে গিয়েছেন, আর আমার স্বামীর অনুমতি ছাড়া পৃথিবীর কোনো মানুষের সঙ্গে আমি দেখা করতে পারি না। ফাতেমা বললেন, কি বলো তুমি? আমি তো মেয়ে মানুষ, আমার সঙ্গে দেখা করলে তোমার পর্দা লঙ্ঘন হবে না, তাও তো আমি বিশ্ব নবীর মেয়ে। কাটুরিয়া স্ত্রী বলছেন, ফাতেমা, আমি জানি আপনার সঙ্গে দেখা করলে আমার পর্দা নষ্ট হবে না, বরং বরকত নিতে পারবো, কিন্তু আমার স্বামীর ইজাজত লাগবে, অনুমতি লাগবে। আমি আমার স্বামীর অনুমতি ছাড়া দুনিয়ার কারো সঙ্গে দেখাও করব না, কথাও বলতে চাই না। আমি আমার স্বামীকে এতটুকু ভালোবাসি, আমার স্বামী কাট কাটলে কি হবে? স্বামীর সঙ্গে জান্নাতে যেতে চাই, দুনিয়ার জমিনে তার আমানত রক্ষা করতে চাই। আমি স্বামীর ঘরে স্বামীর অনুমতি ছাড়া কাউকে ঢুকাতে পারবো না। ও ফাতেমা, বেয়াদবি নিবেন না, আপনি ব্যাক করে বাড়িতে পৌঁছে যান, আগামীকালকে সকালবেলা আবার আসবেন। আমি আপনার ব্যাপারে আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখবো। চিন্তা করে, একটা কাটুরিয়ার মেয়ে একজন মহিলার সঙ্গে দেখা করতে চায় না স্বামীর অনুমতি ছাড়া, আর আপনার আমার স্ত্রী গ্রামের মহিলারা স্বামীর অনুমতি কি, স্বামী তো কই থাকে কই যায় স্ত্রী স্বামীও জানে না। ঠিক কিনা বলেন? হ্যাঁ, এখন ঠিক কইবেন। আমার বন্ধুগণ, এক পর্যায়ে হযরতি ফাতেমা চলে আসলেন। পরের দিন সকালবেলা যখন ব্যাক করে চলে যাবেন, আবার যাবেন কাটুরিয়ার বাড়িতে, হযরতে হাসান জড়াইয়া বলছেন, মা, গতকালকে সকালবেলা কোথায় গিয়েছিলা? তোমাকে খুঁজে পাই না, আজ আমাকে না নিয়ে তুমি যাইতে পারবা না। ফাতেমা ডাক দিয়া বললেন, বাবারে, আমাকে একা যেতে দাও। হাসান বলছেন, আম্মা জান, তুমি আমাকে না নিয়ে যাইতে পারবা না। ফাতেমা বললেন, বাবা চলো, আমার সঙ্গে চলো। হযরতে ফাতেমা হাসানকে নিয়ে চলে গেলেন। কাটুরিয়ার বাড়িতে পৌঁছে সালাম দিয়ে বললেন, বোন, আমি গতকালকের ফাতেমা এসেছি, দরজা খুলে দাও। হাসান বলতেছেন, আম্মা জান, বুঝতে পেরেছি গতকালকে আপনি ওই জায়গায় এসেছিলেন। ঘরের ভিতর থেকে কাটুরিয়ার স্ত্রী জামেলা ডাক দিয়া বলছেন, বোন ফাতেমা, দরজা খুলে দিতে পারি, আপনি এসেছেন, কিন্তু আপনার কাছে একটা পুরুষ বাচ্চার আওয়াজ শোনা যায়, সে কে? ফাতেমা বললেন, আমার ছেলে, ও প্রাপ্তবয়স্ক নাবালিগ হাসান আমার সঙ্গে এসেছে, দরজা খুলে দাও। কাটুরিয়ার স্ত্রী জামেলা বলছেন, বোন ফাতেমা, বেয়াদবি নিবেন না, আমি আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়ে রাখছি,
কিন্তু হাসানের সঙ্গে দেখা করবার অনুমতি নেই নাই। আপনি আজও বেক করে চলে যান, আগামীকালকে আসবেন, আমি হাসানের ব্যাপারেও অনুমতি নিয়ে রাখবো। পড়েন সুবহানাল্লাহ। ফাতেমা বললেন, বন্ধু আমার ছেলে নাবালিগ ছেলে, তার সামনে বের হলে কিছু হবে না। কাটুরিয়ার স্ত্রী বলছেন, ফাতেমা আমি জানি কিছু হবে না, কিন্তু আমার স্বামী তো আমাকে অনুমতি দেয় নাই, আর আমার স্বামী অনুমতি না দিলে আজরাইল ছাড়া ঘরে কাউকে ঢুকতে দিতে পারি না। চিন্তা করেন কেমন আমানতদার। হযরতে ফাতেমা আজও বিক করে চলে আসলেন। পরের দিন সকালবেলা তিনি যখন চলে যাবেন, হযরতে হুসাইন মাকে জড়াইয়া বলতেছে, আম্মা জান, গতকালকে সকালবেলা ভাইকে নিয়ে কই গেছিল, আমাকে নেও নাই, আজ কিন্তু আমাকে না নিয়ে যাইতে পারবা না। হযরতে ফাতেমা নাসুর বান্দা হুসাইনকে রেখে যেতে পারলেন না। আজ হুসাইন সাথে গেল। কাটুরিয়ার বাড়িতে পৌঁছার পরে সালাম দিয়া বলছেন, বোনরে দরজা খুলে দাও, আমি ফাতেমা এসছি, গতকালকে যে এসেছিলাম। হুসাইন বলতেছেন, আম্মা জান, গতকালকে বাইরে নিয়ে তুমি এই বাড়িতে আসছিলা। এবার কাটুরিয়ার স্ত্রী বলছেন, ও ফাতেমা, আজ আরেকটা ছেলে মানুষের কণ্ঠ শোনা যায়। ফাতেমা বলেন, ওটা আমার ছোট ছেলে হুসাইন। জামেলা বলছেন, বোন বেয়াদবি নিবেন না, আপনি চলে যান, আজও আমি দেখা করতে পারবো না, কারণ হুসাইনের ব্যাপারে স্বামীর সঙ্গে কোনো কথা বলি নাই, আর স্বামীর অনুমতি ছাড়া আমি দুনিয়ার কারো সঙ্গে কথা বলতে পারবো না, দেখা করতে পারবো না। বিরক্ত হয়ে চলে আসলেন। চতুর্থ দিন গিয়েছেন, একা একা গিয়েছেন, দরজায় নক করে বলছেন, ফাতেমা এসছি, দরজা খোলো। মহিলা দরজা খুলে সালাম দিয়েছেন। ফাতেমা ঘরের ভিতরে ঢুকলেন। ঘরের ভিতরে ঢুকে কি আশ্চর্য কারবার, ঘরের দরজার মধ্যে দেখা যায় একটা দড়ি রাখা, ঘরের দরজা একটা ছড়ি রাখা মানুষকে পিটাবার জন্যে, ঘরের দরজার সামনে একটা চাকু রাখা, ছুরি রাখা। জিজ্ঞাসা করলেন, ও জামেলা, এগুলা কি? জামেলা বলছেন, ফাতেমা, আমি সব সময় স্বামীর আনুগত্য থাকতে চাই, আমার গলার কণ্ঠস্বর যেন কোনো কারণে স্বামীর উপরে না যায়, সকল কাজে আমি স্বামীকে সন্তুষ্ট করতে চাই, কোনোভাবেই যেন স্বামীর সঙ্গে আমার বেয়াদবি না হয়ে যায়। এরপরেও কোনো কথায় স্বামী যদি আমার কোনো কাজে কষ্ট পায়, ঘরের দরজায় দড়ি রেখে দিয়েছি, স্বামীকে বলে দিয়েছি, স্বামী রে, আমার কোনো আচরণে যদি আপনি কষ্ট পান, এই দড়ি দিয়ে আমাকে আচ্ছা মতো করে বাঁধবেন, এই ছড়ি দিয়ে আচ্ছা মতো করে আপনি পিটাইবেন, এই ছুরি দিছি, বড় অপরাধ করলে হত্যা করে দুনিয়া থেকে বিদায় দিবেন। আমি আমার স্বামীর বিরুদ্ধে চলে স্বামীকে কষ্ট দিয়ে দুনিয়ার জমিনে এক মিনিটও থাকতে চাই না। আমার স্বামী কষ্ট পায়, আমার স্বামীর দিলে আঘাত লাগে, ব্যথা লাগে, এমন কোনো কাজ আমি করতে চাই না। আমি স্বামীর ভক্তি, স্বামীর সাথে জান্নাতে যেতে চাই। হযরতে ফাতেমা চোখের পানি ছেড়ে দিলেন, বাড়িতে ব্যাক করে চলে আসলেন। বাবার কাছে লম্বা কথা, বাবার কাছে গিয়ে বলেন, আব্বা জান, মহিলার বাড়িতে গিয়েছিলাম, মহিলার চরিত্র সম্পর্কে জেনেছি, সব বুঝলাম, ওই মহিলা জান্নাতি, এতে সন্দেহ নাই। স্বামীকে বড় ভক্তি করে, স্বামীর শ্রদ্ধা করে, স্বামীকে সম্মান করে, স্বামীর কণ্ঠের উপরে কথা বলতে চায় না। সব ঠিক আছে, আমি মানছি বাবা জান্নাতি, কিন্তু আমার আগে কেমনে জান্নাতি, আমাকে বুঝাও, আমাকে বুঝাও, আমার আগে কেমনে জান্নাতে যাবে। নবীজি বললেন, মা রে, ও মা,
তুমি শুনো ওই মেয়েটা স্বামীর সঙ্গে কি আচরণ করে। একটা কথায় স্বামীকে কষ্ট দিতে চায় না। আর তুমি চিন্তা করো ওই দিনের ঘটনা, যেই দিন আলী খাবার নিয়ে তোমার ঘরের দরজায় গিয়েছিল। মা রে, তুমি আমার মেয়ে হাসান হুসাইনের মা, তোমার স্বামীকে দরজায় দাঁড় করাইয়া তুমি কেন হিসাব চাইলে? মারে, তুমি তো আলী ঘরে গেলেও সুন্দর করে বলতে পারতে, কথা বলেন ঠিক কিনা? সুন্দর করে আলী ঘরে গেলে বুঝাইয়া বলতে পারতে, ঠান্ডা মাথায় বলতে পারতে। ওই জায়গায় তুমি তাকাইয়া দেখো কাটুরিয়ার স্ত্রী জামেলার কি চরিত্র আর কি ব্যবহার, স্বামীর সঙ্গে জামেলার কি আচরণ হয়েছে। ওই দিন তুমি আলীর সঙ্গে কি আচরণ করেছো? আলীর সঙ্গে ওই একটা কথা বলেছো তুমি, জামেলা জিন্দেগি তুই কাজটা করে নাই। এই জন্য তোমার আগে এক পয়েন্ট পৌঁছে গিয়েছে। তোমার আগে জান্নাতে যাওয়ার জন্য স্বামীর সন্তুষ্টি তার জন্য বড় কাজ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ফাতেমা বলছেন আব্বাজানের পরে বুঝি নাই, বলেন। এবার নবী বলছেন ফাতেমা তাহলে বুঝো, তোমার স্বামী আমার দেওয়া কাপড় 6 টাকায় যার কাছে বিক্রি করেছিল, যিনি 6 টাকা দিয়ে আমার দেওয়া কাপড় কিনেছে দুনিয়ার সাধারণ ক্রেতা না, ওনার নাম হলো ইসরাফিল। ইসরাফিলকে আল্লাহ আসমান থেকে পাঠাইয়া দিয়েছিলেন, তিনি কাপড়টা ক্রয় করে নিয়ে জান্নাতে রেখে দিয়েছেন। আর তোমার স্বামীর কাছে যিনি লাল গুঁড়া বিক্রি করেছে, তিনি দুনিয়ার কোনো ক্রেতা নয়, তিনি হচ্ছেন আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল। জান্নাত থেকে লাল গুঁড়া নিয়ে এসেছে, আলীর কাছে বিক্রি করে দিয়েছেন। আলী বাজারে গিয়া যার কাছে গুঁড়াটা বিক্রি করেছে, তিনি আল্লাহর আরেকজন রহমতের ফেরেশতা, তার নাম মিকাইল। তিনি গুঁড়াটা ক্রয় করে জান্নাতে নিয়ে রেখে দিয়েছেন। আর আমার দেওয়া কাপড়টাও জান্নাতে রেখে দেওয়া হয়েছে। মারে, তুমি যেই দিন জান্নাতের ভিতরে যাবে, আল্লাহ তোমাকে জান্নাতে যাওয়ার জন্য একটা গুঁড়া দিবেন। এই গুঁড়া হবে ওই লাল গুঁড়া। গুঁড়া চলতে গেলে তুমি থাকবে গুঁড়ার পিঠে, গুঁড়ার লাগাম লাগবে। ওই লাগাম হলো তোমার বিক্রি করা সেই 6 টাকার কাপড়। কোন সুবহানাল্লাহ। এই কাপড় হবে ওই দিন গুঁড়ার লাগাম। ওই গুঁড়ার পিঠে থাকবে তুমি সওয়াত। আমি যেমন গুঁড়ার পিঠে থাকবো, আমার গুঁড়ার লাগাম থাকবে বেলালের হাতে। মারে, তুমিও থাকবে গুঁড়ার পিঠে, আর গুঁড়ার লাগাম থাকবে কাটুরিয়ার স্ত্রী জামেলার হাতে। সুবহানাল্লাহ বলেন। বেলাল যেমন আমার আনুগত্য করে আমাকে ভালোবাসে, জিন্দেগি শেষ করে দিল, বিনিময়ে আমার গুঁড়ার লাগাম ধরবার সুযোগ পেয়েছে। কাটুরিয়ার স্ত্রী জামেলা স্বামীর খিদমত করে এমন মর্যাদায় পৌঁছে গিয়েছে, আল্লাহ তাকে তোমার গোড়ার লাগাম ধরবার সুযোগ করে দিয়েছে। এই জন্য আমি লম্বা করতে চাই না, মা বোনদেরকে বোঝাতে চাই রে মা, জান্নাতে যদি যেতে হয় অবশ্যই স্বামীর সন্তুষ্টি লাগবে। স্বামী যদি আপনাকে ডাক দেয় গভীর রাত্রে তার কাছে যাওয়ার জন্যে, আপনার শরীরে যদি অসুস্থতা না থাকে, শরীরে কোনো সমস্যা না থাকে, আর সারা রাত্র যদি স্বামীর গলা জড়াইয়াও আপনি ঘুমাইয়া যান, সারা রাত্রে নফল ইবাদত করলে যেই সওয়াব, আল্লাহ এই সওয়াব আপনার আমলনামায় দান করে দিবে। কোন স্ত্রী যদি স্বামীর চেহারার দিকে তাকায় মুস্কি হাসে, কোন স্বামী যদি স্ত্রীর চেহারার দিকে তাকায় মুস্কি হাসে, কপালে চুম্বন দিয়ে ঘর থেকে বের হয়ে যায়, আল্লাহ বলছেন একটা মকবুল হজ করলে যেই সওয়াব, আল্লাহ এই সওয়াব স্বামী স্ত্রীর আমলনামার মধ্যে দিয়ে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যেই করে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা হবে, একজন আরেকজনকে বুঝবেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ওই পরিবারের ভিতরে 71 জন ফেরেশতা পাঠায়া সব সময় 24টা ঘন্টা তাদের জন্য, পরিবারের জন্য রহমতের দোয়া করতে থাকেন। পড়েন সুবহানাল্লাহ। এজন্য আমরা শান্তি চাইতো, পরিবারে শান্তি চাইতো,
মায়েদেরকে আরো বলছি শুনেন, আপনি যদি স্বামীকে সন্তুষ্ট করে কবরে যেতে পারেন, স্বামী যদি কিয়ামতের দিনে আল্লাহর কাছে বলে আমি স্ত্রীর উপরে সন্তুষ্ট, আল্লাহ কোনোদিন কোন স্ত্রীর আমলনামা চেক করবেন না, স্বামীর কথার উপরে আল্লাহ তাকে জান্নাতের ফয়সালা করে দিবে। এজন্যই মায়েরাও স্বামীর খিদমত করতে হবে, স্বামীদেরকে সন্তুষ্ট রাখতে হবে, ভালো ব্যবহার করতে হবে। ইনশাআল্লাহ